ঈদের লম্বা ছুটি, একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে দৈনন্দিন কর্মব্যস্ততা থেকে কিছুটা অবসর। এসব মিলে জমে উঠেছে ঈদ আনন্দ। পরিবারকে টানা 3 থেকে 4 দিন সময় দেওয়ার এটাই সুযোগ। আর ছোট্ট সোনামণিদের ঈদের আবদার মানে হচ্ছে শিশু পার্ক। তাই তো ঈদকে ঘিরে এখন প্রাণচঞ্চল হয়ে উঠেছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর সামরিতে অবস্থিত শিশু মেলায়। দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশুরা কিন্তু তাদের পরিবারের তাদের বাবা মার হাত ধরে কিন্তু এই শিশু মেলায় কিন্তু ঘুরতে এসেছেন, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই শিশু মেলাগুলো প্রাণচঞ্চল হয়ে উঠেছে। দর্শক, এই মুহূর্তে আমরা এখানে অবস্থিত মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে এই ঈদকে কেন্দ্র করে যে শিশু মেলায় এসেছেন, আসলে শুধু বাচ্চাদের মানে আনন্দ দেওয়ার জন্য, এই জন্য আর কিছু না। আমি আগে কখনো আসিনি, তো মানে শুনছি যে শিশু মেলা খুব ভালো। হ্যাঁ, খুব ভালো, এই জন্য চিন্তা করতে নিয়েছি বাচ্চাদের, এই আর কি ভাই। এসে কেমন পরিবেশ কেমন দেখছেন? আমি মাত্রই আসছি, তো এখনো পুরোপুরি ঘুরি নাই। পুরোপুরি ঘুরা মানে শেষ হলে মানে পরে বুঝতে পারবো, কিন্তু আলহামদুলিল্লাহ মানে যত দেখতেছি মানে খুব ভালো লাগতেছে আমার কাছে। জি, ওকে, আসসালামু আলাইকুম। এই শিশু মেলায় এসেছেন, আসলে কেমন লাগছে? খুব ভালো লাগছে। দর্শকে যেমনটি দেখছেন, গত বছরের তুলনায় এই বছর কিন্তু শিশু মেলায় শিশুদের আনাগোনা অতটা বেশি কিন্তু দেখা যাচ্ছে না। তারপরেও এই সকল শিশুদের আগমনে কিন্তু প্রাণচঞ্চল হয়ে উঠেছে এই শিশু মেলা। দর্শক, এখানে উপস্থিত শিশুদের সাথে একটু কথা বলবো এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করব। এখানে আসো। তোমার নাম কি? সিনথিয়া। তুমি এই যে এখানে এসেছো, কেমন লাগছে? ভালো লাগছে। কাদের সাথে এসেছো? আম্মুর সাথে এসেছো। কিসে পড়ো তুমি? 3তে পড়ো। কোন স্কুল? আলহারা মডেল স্কুল। তুমি কিসে উঠছো এখানে এসে? ঘোড়ায় হাসে, অনেক কিছু হাসে কইছি। কোনটা বেশি ভালো লেগেছে? কোনটাই ঘুরে ভালো লাগছে? এটা হাসে না ঘোড়ায়? ঘোড়ায় এটা সুন্দর করে পাও খাইলে তো। আপনি কি কথা বলবেন? এটা মেয়ে বলে। নাম কি তোমার? সুমাইয়া। তুমি এই শিশু পার্কে এসেছো, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। কিসে উঠেছো তুমি? হাসে বলো। কোথায় চড়েছো? পাহাড়ে চড়েছো। কেমন লেগেছে তোমার পাহাড়ে উঠে? ভালো লেগেছে। আচ্ছা, আপনি একটু কথা বলেন। আসলে শিশুদের তো তেমন ঘোরার কোনো জায়গায় ঢাকা শহরের ভিতরে নাই। জি, এই শিশু মেলা একটি অবশ্যই অনেক ভালো লাগতেছে, আর ছেলেমেয়েরা দেখে অনেক খুশি হয়েছে, আর আমাদেরও ওদের খুশি দেখে আরো বেশি ভালো লাগতেছে এই ঈদ অনুষ্ঠানে। আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। আসলে শিশুদের তো তেমন ঘোরার কোনো জায়গা নাই শিশু মেলা ব্যতীত। কেমন লাগছে এখানে? লাগছে, আইসা অনেক আনন্দ লাগছে। বাচ্চাদেরকে নিয়ে আসছি খিলখাত থেকে, ঘুরার তো জায়গা নাই, এই জন্য শিশু পার্ক তো বদ্ধ, এই জন্য এখানে নিয়ে আসলাম, একটু ঘোরাফেরা করলাম, আনন্দ লাগলো। এই যে বললেন শিশু পার্ক বন্ধ, রাজধানীতে শিশুদের জন্য যে সব থেকে বড় পার্কটি ছিল সেটি ছিল শিশু পার্ক। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে শিশু মেলা। শিশু মেলাতে তেমন শিশুদের আনাগোনা নেই, আমরা দেখতে পাচ্ছি। এবারে ঈদে তেমন কোনো শিশু আসছে না, আর শিশু পার্ক তো অনেক দিন যাবৎ বন্ধ রয়েছে। এই যে শিশুরা এই বিনোদন কেন্দ্রগুলো থেকে দূরে রয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু বলতেন যে এই ব্যাপারগুলো কেমন লাগে? শিশুদের আসলে শিশু পার্কটা অনেক বড়, ওই হিসাবে তো এটা অনেক ছোট। ওইখানে একটু পরিবেশ ভালো, ঘোরাফেরার জায়গা আছে, এই জন্য সবাই আসে সব জায়গার থেকে। এটা তো ছোট এরিয়া, এই জন্যে অনেকে জানেও না এটা যে আছে কিনা, তো যারা জানে তারা আসে। এই ওই শিশু পার্কটা যদি চালু করে সবার জন্য ভালো হবে। যদি কথাটা আরেকবার বলতেন যে শিশু পার্ক চালু করে, শিশু পার্কটা চালু করলে সবার জন্য ভালো হবে আর কি। ধন্যবাদ। দর্শক, রাজধানীর শ্যামলী শিশু মেলা থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি ফরিদুল ইসলাম ইমন।